এটা স্কুলে কি অ্যান্সার বলি ভাই, লিথিয়াম ক্লোরাইড হতে পারে, চাইলে আমার পরেরটা BCl2 হতে পারে, বেরিয়াম ক্লোরাইড হতে পারে। পিরিয়ড 2 এর একটা এলিমেন্ট হ্যালোজেন ভাই, একটা হ্যালোজেন। আমি চাইলে ফ্লুরাইডও বানাতে পারি, LiFও বানাতে পারি, BF2ও বানাতে পারি। স্কুলে কোন অ্যান্সার বলেছে আমি জানি না, কোশ্চেনটাই তো ভাই পুরোপুরি ক্লিয়ারলি বলতে পারেনি। তারপরে ভাই অ্যালকালি মেটাল ইন পিরিয়ড 3 দ্যাট ডিজলভস ইন ওয়াটার গিভিং আ স্ট্রং অ্যালকালি। তো অ্যালকালি মেটাল ইন পিরিয়ড 3 তে একজনই আছে ভাই, পিরিয়ড 3 তে অ্যালকালি মেটাল তো একজনই আছে, তার জন্য আমার এত কথা বলার কি আছে। তো যাই হোক চল, কী করেছে আমি জানি না। মেটালয়েড ইন পিরিয়ড 3 তো মুখস্থ করে দিবি, ওই মেটালয়েড যে কটা আছে 7খানা মেটালয়েড তো মুখস্থ করে রেখেছিস, ঠিক আছে। হ্যাঁ সিলিকন হবে। চল পরেরটা ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ ফসফরাস। এটা ভাই পারবো করতে। এবার আর কোনো মাস ফাস দেয়নি, মাস দিয়েছিল, মাসগুলো দিয়েছিল, মাসগুলো দেয়নি কোশ্চেনে, এখানেও বলে দিয়েছে। এটা এটা কার কোশ্চেন, এটা তোরই কোশ্চেন। চল এখানেও আমি পেয়ে গেলাম। পরেরটা হচ্ছে স্টেট চার্লস ল, পারবো, এই কোশ্চেন বহুবার দিয়েছি ক্লাসে। গিভ ইটস গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অ্যান্ড ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা পারবো, চার্লস লয়ের কনস্ট্যান্ট প্রেশার, তার মানে V1/T1 = V2/T2। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তো করেছিলাম না, হ্যাঁ করা আছে ভাই, করা আছে। তারপরটা হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি অফ ফসফরাস ইন PCl5, পারবো করতে। ক্লোরিন হচ্ছে -1 করে, তাহলে ফসফরাস কত হচ্ছে +5। আয়রন ইন FeCl3 +3। রাইট দ্য ডিফারেন্স বিটুইন এক্সোথার্মিক অ্যান্ড এন্ডোথার্মিক রিঅ্যাকশন, পারবো করতে। ক্যালকুলেট দ্য রিলেটিভ মলিকুলার মাস। এক্সাম্পল কোনো ডিফারেন্স হতে পারে না। চল পরেরটা হচ্ছে ক্যালকুলেট দ্য রিলেটিভ মলিকুলার মাস অফ কেন সুগার। কেন সুগারের ফর্মুলা C12H2211। কেন সুগার কোথায় আছে? কেন সুগার আছে সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে, কেন সুগার লেখা যায় ইকুয়েশনের মধ্যে। কেন সুগার লেখা আছে, ফার্স্ট চ্যাপ্টারেও আছে লেখা। অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড লেখা আছে কোনো চ্যাপ্টারে? CH3COOH। টেবিল সল্ট NaCl। এগুলোর মাস দেয়নি তোদের? টেবিল সল্টে ক্লোরিনের কত ধরেছিস? 35.5 হবে। ক্যালকুলেট দ্য রিলেটিভ মলিকুলার মাস, মানে অ্যাটমিক মাসগুলো যোগ করবো। টেবিল সল্টে ক্লোরিন কত হয়? ক্লোরিন 35.5 হয়। আমি তো ক্লাসে এখানে যখন করেছিলাম বলেছিলাম কটা ভ্যালু মনে রাখতে, বলেছিলাম কটা ভ্যালু মনে রাখতে বলেছিলাম। আরে বলেছিলাম ভাই, মনে রাখতে বলেছিলাম যখন করেছিলাম। পরেরটা হচ্ছে ড্র দ্য অরবিটাল ডায়াগ্রাম অফ ম্যাগনেসিয়াম +2 আয়ন অ্যান্ড স্টেট দ্য নাম্বার অফ 3 ফান্ডামেন্টাল পার্টিকেল প্রেজেন্ট ইন ইট। এসব কোশ্চেন পারবি তুই করতে। প্লট দ্য ফলোয়িং গ্রাফস, P ভার্সেস 1/V আর PV ভার্সেস V। P ভার্সেস 1, কথা বলিস না, P ভার্সেস 1/V বইয়ের মধ্যে আছে? খাতা বার করতে, আমি খাতা আমি করিয়েছিলাম, বইয়ের মধ্যে তো নেই। P ভার্সেস 1/P, P ভার্সেস 1/V বইয়ের মধ্যে নেই। বইয়ের মধ্যে V ভার্সেস 1, P ভার্সেস 1/V আছে কি বইয়ের মধ্যে? Y অ্যাক্সিসে P, X অ্যাক্সিসে 1/V আছে? আমি তো করিয়েছিলাম। PV = nRT বলে, PV = nRT একটা ইকুয়েশন দিয়ে করিয়েছিলাম। P ভার্সেস 1/V, P ভার্সেস 1/V স্ট্রেট লাইন হবে, ক্লাসে করেছিলাম। PV = nRT দিয়ে করেছিলাম ক্লাসে। আর PV ভার্সেস P তো বইয়েই আছে,
পিভি ভার্সেস পি আছে, পিভি ভার্সেস ভি কি করেছিলাম? পি ভার্সেস 1/v করেছিলাম কিনা দেখতো, পি ভার্সেস 1/v ক্লাসে অনেকগুলো গ্রাফ করেছিলাম। আমি তো বলেছিলাম 1/v, ভি ভার্সেস 1/p করেছিলাম ক্লাসে, পি ভার্সেস 1/v। আচ্ছা পিভি ভার্সেস ভি করেছিলাম ক্লাসে, পিভি ভার্সেস ভি। পিভি ভার্সেস ভি, হ্যাঁ গ্রাফ তো বইতে যেরকম আছে পুরো এক্স্যাক্টলি ওরকমই হবে, দুখানা গ্রাফই সেম সেমই হবে যেরকম আছে। হ্যাঁ লজিক আমার বলেছিলাম, যখন ওটা করেছিলাম তখন ওটাও বলেছিলাম, ওগুলো আমার সেম সেম হবে। যাই হোক চল পরে একটা কমপ্লিট অ্যান্ড ব্যালেন্স, আবার ব্যালেন্স ভাই, ব্যালেন্স তুই পারবি, কমপ্লিটও করতে পারবি ইকুয়েশন। NH3+O2 ইকুয়েশন আছে বইয়ের মধ্যে, NH3+O2, NH3+O2, NH3+O2 ইকুয়েশন কি বইয়ের মধ্যে আছে? এটা তো ক্লাস 10-এর ইকুয়েশন, অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের রিয়াকশন। লেখ প্রোডাক্ট লিখে রাখতো, NH3+O2 অ্যারো দিয়ে লেখ প্রোডাক্ট, NH3+O2 অ্যারো দিয়ে প্রোডাক্ট লিখছিস, N2+H2O, NH3+O2 অ্যারো দিয়ে লেখ N2+H2O। সেকেন্ড চ্যাপ্টার হবে, NH3+O2 অ্যারো দিয়ে লিখলি N2+H2O, ব্র্যাকেটে লেখা রাখ উইদাউট ক্যাটালিস্ট, উইদাউট ক্যাটালিস্ট, ব্র্যাকেটে লিখলাম কি উইদাউট ক্যাটালিস্ট। আচ্ছা এই রিয়াকশনটা কোথায় আছে লিখে রাখতে পারিস, ক্লাস 10 অ্যামোনিয়া চ্যাপ্টার, ক্লাস 10 অ্যামোনিয়া। আচ্ছা ব্যালেন্সটা করে রাখ, ব্যালেন্সটা আমার কী হবে বেসিক্যালি, ব্যালেন্সটা এটা সোজা ব্যালেন্স মুখোমুখি করে যাবে, 4 তাও লিখে রাখ এখন আর করছি না, 4NH3+3O2, 4NH3+3O2, NH3 আগে 4 লিখে দে, O2 আগে লিখে দিবি 3, প্রোডাক্ট আমার কী হবে 2N2+6H2O, 2N2+6H2O হয়ে গেছে। এটা হচ্ছে উইদাউট ক্যাটালিস্ট। পরেরটা লেখ ইন প্রেজেন্স অফ প্ল্যাটিনাম ক্যাটালিস্ট, ইন প্রেজেন্স অফ প্ল্যাটিনাম ক্যাটালিস্ট, সেকেন্ড ইকুয়েশন লিখছি ইন প্রেজেন্স অফ প্ল্যাটিনাম ক্যাটালিস্ট, কমা 800 ডিগ্রি সেন্টিগ্রেড, এর পুরোটা ক্লাস 10-এ ইউজ হবে অ্যামোনিয়া চ্যাপ্টারে। ইন প্রেজেন্স অফ প্ল্যাটিনাম ক্যাটালিস্ট, কমা 800 ডিগ্রি সেন্টিগ্রেড, লেখ 4NH3+5O2, 4NH3+5O2 অ্যারো দিয়ে লেখ 6H2O প্লাস 4NO, 4NO প্লাস 4NO, কি এনোর কোনো কালার নেই, কোনটা এনোর কোনো কালার নেই ঠিক আছে, কিন্তু এই রিয়াকশনটা অবজারভেশন আছে, সেই অবজারভেশন এখন তোর লাগবে না, ওই প্ল্যাটিনামটা তোর গ্লো করতে থাকবে, প্ল্যাটিনামটা জ্বলতে থাকবে ঠিক আছে, প্ল্যাটিনামের যেটা আছে, তো এই রিয়াকশনটা পুরোপুরি ক্লাস 10-এ লাগবে। আচ্ছা এনোর নাম কি বাই দাও, এনোর নাম নাইট্রোজেন মনোক্সাইড থেকে আর একটা নাম আছে, কী নাম বলতো এনোর, নাইট্রিক অক্সাইড, নাম লেখ নাইট্রিক অক্সাইড, NITRIC অক্সাইড, নাইট্রিক অক্সাইড। হয়েছে, তারপর একটা ভাই AgCl সলিড, কী হবে এটা, কী করেছে অ্যারোর উপরে কিছুই তো দেয়নি, হিট করবো না কী করবো, ইলেকট্রিক কারেন্ট পাস করবো, কিছুই তো দেয়নি। তারপরে কোশ্চেনটা AgCl সলিড কী করবো, ওটা কী করেছি, সানলাইট তো দেয়নি, কিছুই দেয়নি, দিয়ে নেবো, দিয়ে নে, দিয়ে তো প্রোডাক্ট লিখতে পারবি। তারপরে দেখ FeSO4 + NaOH, এই কোশ্চেনটা বইয়ের মধ্যে আছে, FeSO4 + NaOH, Na2SO4 + FeOH তার হোল টয়েস হবে, এটা আছে, এটা আছে, ফেরাস হাইড্রোক্সাইড + Na2SO4 এই কোশ্চেনটা আছে।
চল তারপরটা হচ্ছে কোশ্চেন নাম্বার 7-2, এলিমেন্ট এক্স ওয়াই অ্যান্ড জেড হ্যাভ অ্যাটমিক নাম্বার 6, 17, 20, হুইচ ওয়ান ফর্মস এ ক্যাটায়ন? পারবো, এটা পারবো ভাই, কোনটার মধ্যে ভ্যালেন্স লিখে আছে এটা পারছি। A steel cylinder of internal volume 20 liter is filled with hydrogen at 29 atmospheric pressure. At the same temperature, what volume will the gas occupy? At the same temperature, what volume will the gas occupy? এটা কি বলেছে ভাই? প্রেসার তো কিছুই বলেনি। এটা পেরেছিস 7-3 নাম্বারটা? ভুল তো আছে, ভ্যালুই তো দেয়নি আমাকে। 7-4, গিভ 2 মেরিটস অফ মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল, পড়ে গেছিস। তারপরটা 8-1, অ্যান এলিমেন্ট অফ অ্যান এলিমেন্ট এক্স মে বি রিটেন অ্যাজ, তো সব হোয়াট ইজ দ্য নাম্বার অফ নিউট্রন পারবো, 31 - 15, 16, সবচেয়ে সোজা কোশ্চেন। হাউ মেনি ইলেকট্রনস আর দ্যাট ইন দ্য আউটার মোস্ট শেল অফ অ্যান এলিমেন্ট অফ অ্যান অ্যাটম অফ এলিমেন্ট এক্স? রাইট দ্য সিম্বল অফ আয়ন। আচ্ছা, আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন আছে? আউটার মোস্ট শেলে কটা ইলেকট্রন আছে? 2,8,8,8,5, তাই তো? আউটার মোস্ট শেলে 8খানা ইলেকট্রন থাকে, আর ভাই 2,8,8, তাহলে 31কে ভাঙছি, 2, তারপরে 8, 8, 8, তারপরে 5। ও সরি, 15 অ্যাটমিক নাম্বার আছে, ঠিক আছে চল। রাইট দ্য সিম্বল অফ আয়ন ফর্মড বাই অ্যান অ্যাটম অফ এলিমেন্ট এক্স। সিম্বল অফ আয়ন ফর্মড বাই অ্যান অ্যাটম অফ এলিমেন্ট এক্স। আয়নটা আমার কী হবে? ফসফরাস, তার মানে -3, তার মানে ওটা পুরোটা লিখবো, মাথায় লিখে দেবো -3 চার্জ। গিভ রিজন অফ দ্য ফলোইং, ইনফ্লেটিং আ বেলুন সিমস টু ভায়োলেট বয়েলস ল। বইয়ের মধ্যে আছে না লেখা? কোথায় আছে বাকিদের বলতে, বাকিটা একটু মার্ক করে নিক। নোট বলে দেখ লেখা আছে। 7.5.4। চল পরেরটা। তারপরে গ্যাসেস এক্সার্ট প্রেশার ইন অল ডাইরেকশনস। এগুলো ক্লাস 9-এ পাঠিয়ে দেবো, এগুলো লিখে রাখবে, এগুলো ক্লাস 8-7-এর গল্প। হোয়াট আর দ্য ফলোয়িং গ্রুপ নোন অ্যাজ অ্যান্ড মেনশন ওয়ান এলিমেন্ট অফ ইচ গ্রুপ? 1, 17, 18 প্রত্যেকের নাম জানি, অ্যালকালি, মেটাল, হ্যালোজেন, ইনার্ট গ্যাস, প্রত্যেকটা একটা করে লিখবো। হোয়াট আর পলিঅ্যাটমিক আয়ন্স? আয়ন্স কনজিস্টিং মোর দ্যান ওয়ান অ্যাটম। যেরকম কোশ্চেন সেরকম অ্যান্সার। গিভ টু এক্সাম্পলস। এক্সাম্পল কী কী হবে? সালফেট আয়ন, কার্বনেট আয়ন, অ্যামোনিয়াম আয়ন। ঠিক আছে চল, আজকে ক্লাসে কোঅর্ডিনেট বন্ড শিখেছিলাম। অক্সিলিয়ামের কোশ্চেনটা আজকে হচ্ছে না, অক্সিলিয়ামের কোশ্চেন পরের দিন, আর পরের দিন হাইড্রোজেন চ্যাপ্টার শেষ করবো। ঠিক আছে, কোঅর্ডিনেট বন্ড কিছুক্ষণ আগে করেছিলাম না, তাই কোঅর্ডিনেট বন্ডে আরও একটা স্ট্রাকচার এঁকে রাখি যেটা তোর ক্লাস 10-এ আছে। NH4+ শিখেছিলাম,
খাতায় হেডিং দে, লেখ। তাহলে আমাদের কত নাম্বার হলো না বলতো? মোটামুটি এই 70-এর মধ্যে অ্যারাউন্ড 12 নাম্বার মতন মোটামুটি দেখলাম, যেগুলো ক্লাস 10 থেকে মিলিয়ে মিশে এরকম দিয়েছে। তাহলে 70-এ বাকি সবাই কত পাচ্ছি? 58 আউট অফ 70 সবাই 58 পাচ্ছে। 80-তে 80-তে পাচ্ছি হচ্ছে 68, আর প্র্যাকটিক্যালে 20-তে 20 পাবি, তাহলে তো টোটাল মার্কস হচ্ছে 88 আউট অফ 100। চল খাতায় হেডিং দে, লেখ। 5 নম্বর তো গেছে, গেছে মানে ওটা দেখি না, ওটা পরে দেখবো। ওটা দেখবো ওই টেস্ট টিউবে কী দিয়েছে ভাই, রেড লেড দেখতে হবে, ওটা দেখে বলবো। যাই হোক চল খাতায় লেখ, লেখ ফরমেশন অফ কোঅর্ডিনেট বন্ডের মধ্যে লেখ ফরমেশন অফ, আগেরটা ছিল হচ্ছে আমার কি বলতো NH4 মাথায় প্লাস, এইবার লেখ ফরমেশন অফ H3O মাথায় প্লাস, H3O প্লাস, H3O প্লাস। H3O প্লাস আয়নের নাম কি বলতো, বলতে পারবি? NH4 প্লাস আয়নের নামটা কি জানা ছিল? NH4 প্লাস আয়ন অ্যামোনিয়াম, H3O প্লাস আয়নের নাম লেখ হাইড্রোনিয়াম, HYDRO NIUM, HYDRO NIUM। দেখ তোকে ফরমেশন জাস্ট এই ছবিটা আঁকবো, বিফোর কম্বিনেশনের ছবি আঁক। ওয়াটার আছে আমার কাছে, আর কাকে দিয়েছি ধর সিস্টেমের মধ্যে দিলাম H প্লাস। এক্স্যাক্টলি সেম গল্প আগের বার যা ছিল, ওই গল্প আমি আর রিপিট করছি না। ওয়াটার আছে, আমি মিডিয়ামের মধ্যে কাকে দিলাম H প্লাস, ঠিক আছে। দেখ H প্লাসের মধ্যে 0খানা ইলেকট্রন, অক্সিজেনে 8খানা ইলেকট্রন, খেলা হবে। তাহলে খেলা হয়ে আমার কি হবে দেখ, তাহলে এটা বিফোর কম্বিনেশন ছিল, আফটার কম্বিনেশনের ছবি আঁক। আফটার কম্বিনেশনে কি হবে? এই যে ভাই বলেছিলাম আগের বার নাইট্রোজেন দিয়ে দিয়েছিলাম মনে আছে H প্লাসকে, এখানে ভাই এ দিয়ে দেবে হচ্ছে এরকম H প্লাসকে। তাহলে ছবিটা আমার কি হচ্ছে দেখ, এটা আফটার কম্বিনেশনের ছবি হচ্ছে আমার এরকম, এটা পুরো মাথা হচ্ছে প্লাস চার্জ। বিফোর কম্বিনেশনের ছবি এঁকেছিলি? তাহলে এটা হচ্ছে আমার আফটার কম্বিনেশনের ছবি, বুঝা গেল? এটা হচ্ছে আমার হাইড্রোনিয়াম আয়ন, ফর্মুলা হচ্ছে আমার H2 প্লাস। কার মধ্যে? কোঅর্ডিনেট বন্ড ভাই, আয়ন থাকলে আয়নের দরকার নেই ভাই, যার মধ্যে ইলেকট্রন কম তার মধ্যে হবে, ঠিক আছে? মানে যার মধ্যে ইলেকট্রন আছে, এক্সট্রা ইলেকট্রন আছে, আর যার মধ্যে ইলেকট্রন কম আছে তার মধ্যে, ঠিক আছে? আমার ভাই ক্লাস 10 লেভেলে এই আয়ন একটা দেয়, কিন্তু 11-12 যেটা বলছিলাম কোঅর্ডিনেশন কেমিস্ট্রি চ্যাপ্টার, সেখানে দেখবি আয়ন ছাড়াও হবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমার কোঅর্ডিনেট বন্ড, এই হচ্ছে আমার H3O প্লাস, এটা আমি ক্লাস 10-এ দেখবো, এটার নাম হচ্ছে হাইড্রোনিয়াম আয়ন, বোঝা গেছে? তো পরীক্ষাতে ক্লাস 10-এ কোশ্চেন আসে, গিভ এক্সাম্পল অফ আ মলিকুল হুইচ কন্টেন্স অল 3 টাইপ অফ বন্ড। এতে এক্সাম্পল আজকেই করলাম ভাই, NH4Cl আছে, NH4OH আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? তাহলে ভাই ওখান থেকে ওই কোশ্চেনটা দেখতে হবে, ওটা আমি দেখবো, টেস্ট টিউবের কোশ্চেন। তাহলে আমাদের নেক্সট দিনের পরীক্ষা হবে, পরীক্ষার একটু সিলেবাসটা লেখ। পরীক্ষাটা অনেক দিন হয়নি, দুর্গাপুজোর আগে লাস্ট পরীক্ষা। আচ্ছা নেক্সট দিন বলতে পারি তবে যেটা বলছিলাম, আমাদের তো ভাই এই মাসে 2খানা পড়া কম হয়েছে, তাহলে পরের মাসে 2খানা পড়া বেশি পড়বো। ওয়েডনেসডে 2 অক্টোবর গান্ধীজির জন্মদিন। 2 অক্টোবর হবে না, থার্সডে 3 অক্টোবর, থার্সডে 3 অক্টোবর। তো বলছিলি স্কুলে যাবি না সেন্ট স্টিভেন্সে, স্কুল ছুটি থার্সডেতে? তো স্কুল কবে ছুটি করছে? তো স্কুল কবে ছুটি পড়বে? তুই কবে স্কুলে যাস না? প্রতিদিনই যাস তাই তো? এতদিন যেতিস প্রতিদিন? তাহলে আর কি ভাই, তাহলে নেক্সট স্যাটারডেই হচ্ছে। নেক্সট স্যাটারডের এক্সাম সিলেবাস লেখ ভাই। মহালয়ার পরে থেকে এখানে অন্তত পুজো স্টার্ট হয় না, এটা মমতা ব্যানার্জির মন্ত্রীর দপ্তরে স্টার্ট হয়, ঠিক আছে? 2 তারিখ হচ্ছে মহালয়া, বুধবার, সোম মঙ্গল বুধ, তো তুই তো শনিবার তো হচ্ছে তো তৃতীয়া পড়ছে, তৃতীয়ার দিন তো না পড়ার কিছু নেই। তৃতীয়া তো ভাই শনিবার, তৃতীয়ার দিন তো তুই তৃতীয়ার দিন সকালবেলা তুই কোথায় ঠাকুর দেখতে যাবি? শ্রীভূমি স্পোর্টিং ক্লাব যেতে পারিস, তো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব মহালয়ার আগেই উদ্বোধন হয়ে যাবে, তো এই সপ্তাহের শেষে উদ্বোধন, ঠিক আছে? মহালয়ার আগেই। আচ্ছা তাহলে ভাই ওই শনিবার হচ্ছে না,
দাঁড়া দাঁড়া, আমাদের ভাই ডেটটা ঠিক করতে হবে এরপর। ফ্রাইডে হবে তো? ফ্রাইডে? আমরা হবে। ফ্রাইডে হচ্ছে ভাই কিছুই নেই, ফ্রাইডে 4 তারিখ অক্টোবরের। তো স্কুল কটা থেকে থাকে? সকাল 7টা করতে পারি। তো সকালবেলা শুনে, হ্যাঁ সকাল থেকে কটা অবধি? কথা বলিস না, 3টে অবধি স্কুল, তাই তো? তারপর টিউশন ফ্রাইডে বিকালে, ফ্রাইডে আমারও টিউশন। 4টা করে পেতাম। আচ্ছা, যেটা এতদিন বলছিলাম সেটা হচ্ছে আমরা একদিন খেতে যাবো, ঠিক আছে? খেতে যাবো কোথায়? বিরাটিতেই কোথাও, স্বাভাবিক ভাই। কোথায় যাবো লোকেশন টোকেশন আমি বলে দেবো, ওটা দুর্গাপুজোর পরে হবে। কোন দূর থেকে? খুশিতে বল ভাই। একই হলো। তাহলে আমাদের কথা বলিস না, নেক্সট হচ্ছে তাহলে ওয়েডনেসডে তো হচ্ছে না, ওয়েডনেসডে তো তো স্কুল আছে। আচ্ছা ওয়েডনেসডে তো 2 অক্টোবর মহালয়ার দিন, সেই দিন তো স্কুল নেই। হ্যাঁ, শপিং করতে যাবো। সেদিন কি আছে? সেদিন আমরা সকালবেলা কিসের শপিং? আমি যাই, তুই যাস না, চুপ কর। তুই তো জামা কিনতে যাস না, আন্টি না। আমি অনলাইনে কথা বলিস না, শোন কথা বলিস না, গল্প গুজব বাইরে করবি, ঠিক আছে? এই কোথায় থেকে কী কিনবি এসব গল্প বাইরে গিয়ে করিস। কে কাকে কী কিনে দিবি এগুলো বাইরে গিয়ে গল্প করিস। স্যাটারডে তাহলে ভাই পরের শনিবার ছাড়া তো আর কিছু হচ্ছে না। তাহলে পরের শনিবার হচ্ছে, আচ্ছা স্যাটারডে, শোন স্যাটারডে 5 তারিখ তৃতীয়া হচ্ছে না পড়া, মানে পড়া হবে, পড়া হচ্ছে সরি। চতুর্থী রবিবার, চতুর্থী থেকে তো আর মনে হয় পঞ্চমী সোমবার, পঞ্চমী না। পঞ্চমীতে তো আর হবে না, তারপরে আর হবে না। তারপরে তো আর হচ্ছে না। আচ্ছা 5 তারিখের পরে 12 তারিখ, 12 তারিখ হচ্ছে তোর দশমী, ও তো প্রশ্নই আসছে না পড়ার। না বাবা। 12 তারিখে হবে না, আচ্ছা 12 তারিখে দশমীর পর হ্যাঁ, লক্ষ্মী পুজোর একাদশী, পরে চিলড্রেন্স কম করতে। স্যার, আমি একাদশী, 16 তারিখের পরে নেই আর কোথাও। কেন? আমার কেরালার টুর্নামেন্ট আছে, ওখানে যেতে হবে। আচ্ছা লক্ষ্মী পুজো কবে জানো? 17 তারিখ হচ্ছে তোর লক্ষ্মী পুজো। 17 তারিখ তো না 16 তারিখ? 16 তারিখ লক্ষ্মী পুজো, 16 তারিখ তো তাহলে আমাদের পড়া হচ্ছে না, মানে 16 তারিখও পড়বো না। তার আগে হবে। তার আগে আর কবে হবে? তার আগে হবে না, লক্ষ্মীর আগে, ওই লক্ষ্মীর থেকে ওর মাঝখানে হচ্ছে না। তো স্কুল কবে খুলবে সেন্ট স্টিফেন্স অক্সিলিয়াম? আমাদের 4ই নভেম্বর, 4 নভেম্বর। না, পুজোর পরে কবে খুলবে? পুজোর আগে পরের দিন